বন্ধুরা আমরা চলে আসলাম স্টুডিওতে। তো এবার আমরা শুরু করতে যাচ্ছি ছবি আঁকাটি। তো মনোমুগ্ধকর একটা খেয়াঘাটি দৃশ্য আঁকতে গেলেই তোমাদের প্রথমে নদীটি আঁকতে হবে। তো নদীর জন্য আমরা সবার প্রথমে এখান থেকে এখানে একটা দাগ দিয়ে নিব এবং একটা দিগন্ত এঁকে নিব। তো বন্ধুরা তোমরা ভিডিওটি ভালো মতো ফলো করো। তো আমরা কিন্তু এখান থেকে দিগন্তটা এঁকে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমরা কিন্তু দিগন্ত এঁকে নিলাম। এবার আমরা নদীর একটা পাড় আঁকবো। এই পাশে আমরা একটা নদীর পাড় এঁকে নিলাম। এবার আমরা এই সাইড থেকে আরেকটা নদীর পাড় রাখবো। তো এই পাশে একটা পাড় এবং ওই সাইডে আরেকটা পাড়। তো মোটমাট দুইটা পাড় হয়ে গেল নদী। তো বন্ধুরা তোমরা কি খেয়াল করেছো নদীর এই মাথাটা কিন্তু একটুবার চিকন হয়ে গেছে, তাই না? তো আসলে এখানে আমার একটু ভুল হয়েছে, তো সমস্যা নেই, ঠিক করে দিতেছি। তো আমরা এই পাড়টা এখান থেকে কমিয়ে দিব। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। এবার আমরা এই পাশে একটা পাড় রাখলাম এবং এই পাশে আরেকটা পাড় রাখলাম। এবার আমরা নিচ থেকে আরেকটা পাড় এঁকে নিব। তো বন্ধুরা আমরা নিচ থেকেও একটা পাড় এঁকে নিলাম। এবার আমরা দিগন্ত আঁকলাম, নদীর তিনটা পাড় রাখলাম। এবার আমরা এখানে মানুষ আঁকবো। তো বন্ধুরা তোমাদের আগেই বলে নিই, তোমরা অনেকেই আছো যারা মানুষ আঁকতে প্রবলেম ফেস করতেছো। তো তারা আমাকে কাইন্ডলি একটু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে ভাইয়া আমাদের মানুষ আঁকতে খুবই প্রবলেম হচ্ছে, তুমি কাইন্ডলি মানুষ সহজভাবে আঁকা নিয়ে একটা ভিডিও তৈরি করো নেক্সটে। তো তার উপর ডিপেন্ড করে আমি তোমার কমেন্ট অনুসারে মানুষ আঁকার সবচেয়ে সহজ টেকনিকগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করে দিব নেক্সট টাইমে। তো এর জন্য কমেন্ট করে ভাইকে কিন্তু জানাতে হবে। আর আমি আগেই যেমন জানিয়ে দিলাম যে তোমাদের যে কোনো বিষয় সমস্যা হোক ছবি আঁকা নিয়ে, তুমি শুধু আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে, সাথে সাথে আমি সেই বিষয়ের উপর একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা এখান থেকে একটা মেয়ে এঁকে নিলাম, যেমনটা দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু এখান থেকে ওইটাকে কি বলে, বেনি বলে আই থিঙ্ক, হ্যাঁ বেনি এঁকে নিলাম। হ্যাঁ, একটা মেয়ে তার বাবার সাথে দাঁড়িয়ে আছে নদীর এই পাড়ে। তো বন্ধুরা শুনো, বিভিন্ন মানুষের তো বিভিন্ন বিষয়ে প্রবলেম হতেই পারে, তাই না? মানে অনেকে আছে যারা গাছ আঁকতে পারতেছে না, অনেকে আছে ঘর আঁকতে পারতেছে না, অনেকে আবার মানুষ আঁকতে পারতেছে না। তো বিভিন্ন মানুষের বিভিন্ন বিষয়ে সমস্যা থাকতেই পারে। তো আমি চেষ্টা করব সবগুলা বিষয়ের উপর অথবা সবগুলো টপিকের উপর আলাদা আলাদা ভিডিও তৈরি করার। এটা একটা সিরিজ হবে, কিভাবে ঘর আঁকতে হয় সোজাভাবে, মানুষ আঁকতে হয়, দেন এনিমাল আঁকতে হয়। এনিমালের মধ্যে আমরা বিশেষত গরু, ছাগল এবং হাঁস মুরগি এগুলো আমাদের বেশি প্রয়োজন হয়। বিশেষ কত গ্রামের দৃশ্যগুলো আঁকতে এগুলো একটু বেশি প্রয়োজন হয়। তো আমরা এই পাশে একটা ব্যক্তি আঁকলাম এবং তার মেয়েকে এঁকে নিলাম। তো হাতে আমরা একটা বাজারের ব্যাগ তো অবশ্যই দিব, কারণ আমরা নদীর ওই পারে একটা বাজার রাখবো। তো এরা দুজন মানে মেয়ে এবং বাবা বাজারে যাবে নদীর ওই পারে। তো এইখান থেকে আমরা একটু ঘাস এবং একটু ফুল দিয়ে নিলাম। তো বন্ধুরা আমরা এই পার থেকে একটু ঘাস এঁকে নিচ্ছি। আসলে নদীর পাড়ে ঘাসের এবং এই ফুলের ফলে সৌন্দর্যটা বৃদ্ধি পাচ্ছে। তো বন্ধুরা নদী যেহেতু এঁকেছি, নৌকা তো অবশ্যই আঁকতে হবে, তাই না? তো আমরা এইখানটা একটা নৌকা আঁকবো যেটা কিনা নদীর এই পারে আসতেছে। তো যেই কথা সেই কাজ, আবার বলতেছি বন্ধুরা, তোমরা যদি নৌকা আঁকা নিয়েও সমস্যা ফেস করো আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো, আমি কাইন্ডলি ভিডিও তৈরি করার চেষ্টা করব। তোমার শুধু একটাই কাজ, ভাইকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেওয়া যে ভাইয়া এই বিষয়ে ছবি আঁকার ভিডিও তৈরি করার সবচেয়ে সহজ নিয়ম নিয়ে। আমি চেষ্টা করব সেই বিষয়ের উপর সবচেয়ে সহজ নিয়মটি নিয়ে ভিডিও তৈরি করার। এবং ভাইকে কিন্তু সাপোর্ট করতে হবে, যেহেতু ভাই তোমাদের জন্য এত পরিশ্রম করতেছে, এত কষ্ট করে ভিডিও তৈরি করতেছে। তো ভাইকে একটু সাবস্ক্রাইব করে একটু ভালোবাসা দেখাও, ভাইয়ের প্রতি একটু সাপোর্ট করো। তো এই নৌকাটা কিভাবে আঁকতে হয় আমরা নেক্সট ভিডিওতে সেটা দেখব। তো এখন আপাতত আমি এঁকে নিচ্ছি নৌকাটি, যেহেতু আজকে আমাদের কনসেপ্ট খেয়াঘাটের একটা সুন্দর দৃশ্য আঁকা। তো নৌকা এঁকেছি, মাঝি তো অবশ্যই থাকবে নৌকায়, তাই না? তো আমরা মাঝিটাও এঁকে নিচ্ছি। তো বন্ধুরা আমরা মাঝিটাও এঁকে নিলাম। মাঝি কি করতেছে? অবশ্যই নৌকা চালাতেছে। তো আমরা মাঝিকে নৌকায় বসাই দিলাম এবং এবার আমরা মাঝির হাতে একটা বৈঠা দিয়ে দিব। তার আগে মাঝির চুলটা দিয়ে নিই। এবার আমরা একটা বৈঠা দিয়ে দিব। এই মাঝি কি করতেছে?
নদীর ওই পার থেকে এই পারে এসে এই যে বাবা এবং মেয়ে দাঁড়িয়ে আছে তারা আর কি নৌকায় উঠবে, নৌকায় উঠে দেন বাজারের ওই সাইডে যাবে। তো বন্ধুরা তোমরা বলতেই পারো যে ভাই বাজার কোথায়? তো বন্ধুরা এইখানে আমরা বাজারটা আঁকবো। পুরো দৃশ্যটা তোমরা দেখতে থাকো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। কিন্তু বন্ধুরা ভিডিওটি দেখতে হবে, ভিডিওটি দেখলে তুমি কিন্তু খুবই সহজে ছবিটি আঁকতে পারবে। দরকার হলে তোমরা প্রথমবারে না পারলে 2-3 বার ভিডিওটি দেখতে পারো, তার ফলে খুবই সহজে আঁকতে পারবে। তো আমরা এখানে যেহেতু বাজার আঁকছি, মানে ওটাকে গ্রামে হাট বলে, তো আমরা কিছু দোকানপাট এঁকে নিচ্ছি, অনেকগুলোই দোকান আঁকবো এখানে আর কি, গ্রামের হাটগুলো যেমন হয়। তো এগুলো কিন্তু দোকান বন্ধুরা, ঠিক আছে। তো নদীর ওই পারে মূলত আজকে হাট বসেছে। তো এখানে অসংখ্য মানুষ আঁকতে হবে, এর জন্য আমি ছোট ছোট করে অনেকগুলো মানুষ এঁকে নিচ্ছি। এই মানুষগুলো এত ডিটেলিংটা আঁকার কোনো প্রয়োজনই নেই, যেহেতু এগুলো অনেক দূরে এবং ছোট ছোট করে জাস্ট দিয়ে দিলে হলো। তো এগুলো এত ডিটেলিং দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট এখানে বোঝা যাবে অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর বাকিটা আমরা রং দিয়ে কমপ্লিট করে ফেলবো। ও হ্যাঁ, আগে বলে রাখি আমরা কিন্তু এই ছবিটা আজকে রং করবো। তো বন্ধুরা তোমরা অনেকে কমেন্ট করে জানাও যে ভাইয়া তুমি রং করো না কেন, তুমি জাস্ট ছবি আঁকা শিখায় চলে যাও, এটা তো ভালো না। তো তাদের উদ্দেশ্য করে বলছি যে আমার ভাইয়ারা এবং আপুরা আজকে কিন্তু আমি রং করব ছবিটা। তো অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। অনেকেই বলে যে ভাইয়া তুমি এত সুন্দরভাবে রং করো কিভাবে, আমাদের একটু শিখাও। তার জন্য আজকে এই ছবিটা একেবারে সম্পূর্ণ আঁকা থেকে শুরু করে একেবারে রং করা পর্যন্ত পুরা ভিডিওটা তৈরি করা হয়েছে আর কি। তো তোমরা কাইন্ডলি একটু দেখে নাও। তো তোমাদের অনুরোধে ভিডিওটি পুরা তৈরি করছি আর কি। তো ভিডিওটি একটু লেন্থি হতে পারে, ঠিক আছে। তো একটু কাইন্ডলি একটু ধৈর্য সহকারে দেখতে থাকো। আর এই ভিডিওটি একবার দেখার পরে তুমি 100% ছবি আঁকতে পারবে আমার মতো, এটা তুমি গ্যারান্টি সহকারে ধরে রাখো, ঠিক আছে। কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ভিডিওটি দেখতে থাকো, একেবারে শেষ পর্যন্ত দেখবে এবং ভাইকে সাপোর্ট করবে সাবস্ক্রাইব করে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে কি ভাইয়ের কিন্তু ফেসবুকে আইডির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখান থেকে ভাইকে ফলো করতে পারো। এবং অনেকের হইতে পারে যে পার্সোনাল কোনো সমস্যা হতে পারে যে ভাই আমি এই জিনিসটা আঁকতে পারতেছি না, ঘর আঁকতে পারতেছি না, গাছ আঁকতে পারতেছি না। অনেকে কমেন্ট করে জানিয়েছো যে ভাই আমি তো অ্যানিমাল আঁকা নিয়ে একটা ভিডিও তৈরি করো। অনেকে বলছো যে গাড়ি, মানে অনেকের গাড়ি আঁকায়ও প্রবলেম হতে পারে, যে গাড়ির বিভিন্ন অ্যাঙ্গেল নিয়ে ভিডিও তৈরি করো। তো সেই কমেন্টগুলো আমি পড়েছি। তো ভাই বন্ধুরা তোমরা টেনশন করো না, আমি সেই টপিকগুলো নিয়েও ভিডিও তৈরি করার চেষ্টা করব খুবই শীঘ্রই। তো আজকের ভিডিও তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে কোন কোন বিষয়ে ভিডিও তৈরি করলে তোমাদের জন্য উপকার হবে। তো আমরা এখান থেকে ছোট্ট একটা নৌকা দিয়ে নিব, একেবারে ছোট্ট, এবং এখানে আমরা নৌকার উপরে একটা পাল দিব। তো এখান থেকে দেখো পালটা কিভাবে দিলাম, এই একটা দাগ দিলাম এবং এইখান থেকে এইভাবে দিলাম, আর মাঝখান থেকে সোজা লাঠিটা দিয়ে দিব, তাহলে কিন্তু পালটা হয়ে গেল। দেখছো কত সোজা। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কিন্তু ছবি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আঁকা। তো নদীর ওই পারে বাজার, এবং এইখানে আমরা নদী যেহেতু এঁকেছি, নৌকা তো আরো কিছু দিতে হয় তাই না। তো আর বাজারের ওইখানে অবশ্যই খেয়াঘাটে কিছু নৌকা দিতে হবে। তো আমরা নৌকাগুলো দিয়ে নিচ্ছি। তো এই যে আমরা নৌকাগুলো দিয়ে নিলাম, যেগুলো কিনা নদীর পাড়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এত মানুষ তো যাতায়াত করবে, অবশ্যই নৌকার প্রয়োজন। এই আর কি গ্রামের হাট বাজারগুলো যেমন হয়। তো আমরা এই পাশেও কিছু নৌকা এঁকে নিব। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবা, এবং একটু ভালোবাসা দেখাও লাইক বাটনে, এবং বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো যারা কিনা সহজে ছবি আঁকা শিখতে চাচ্ছে। অনেকে আছে অনেক ছাড়ের কাছে অনেক টাকা খরচ করে দেন শিখে। তো তাদের জন্য এই ভিডিওগুলো আসলে খুবই উপকারী। তোমরা ঘরে বসেই ভিডিও দেখে শিখতে পারতেছো, কোনো টাকার প্রয়োজন পড়তেছে না। তো শুধু একটু ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর কিছু করতে হবে না, জাস্ট এইটুকু করে রাখো। তো আমি কিন্তু রং শুরু করে দিলাম বন্ধুরা। তো আমি এখানে কাঠ পেন্সিল রং ইউজ করতেছি, আকাশি রংটা, ঠিক আছে। তোমরা ফলো করো ভাই কিভাবে রংটা করতেছে। তো আমি এখান থেকে কিন্তু একটু ফাস্ট মোশন করেছি ভিডিওটি, ঠিক আছে। যেহেতু আমার এই ছবিটি আঁকতে অ্যারাউন্ড 1 ঘন্টার বেশি সময় লেগেছে রং সহ, ঠিক আছে। তো আমি চাচ্ছি না যে তোমরা এত লম্বা ভিডিওটি দেখো, তার জন্য আমি খানিকটা পার্ট মাঝে মাঝে ফাস্ট মোশন করে দিয়েছি, ঠিক আছে। তো এর ফলে তোমাদের ভিডিওটিও বেশি লেন্থি হয়নি এবং তোমরা দেখে মজা পাবে, এর জন্য আর কি করে ফেললাম। তো এখানে সিম্পল আমি নীল, আকাশি আর সাদা রং দিয়ে মিক্স করেছি, আর কিছুই না। আর নিচে দেখো আমি সবুজ রংটা করছি। হ্যাঁ, মাঠের আমরা যে আউটলাইনটা করে থাকি ওইখানে শুধু সবুজ রংটা দিব, এবং নিচ থেকে একটু ডিপ সবুজ রংটা দিয়ে নিব।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছ সবুজ দেওয়া হয়ে গেল আমাদের। এই সাইডে আই থিঙ্ক দিব একটু, হ্যাঁ এই সাইডে এখন একটু দিতে হবে। তো বন্ধুরা খেয়াল রাখতে হবে মানুষের শরীরে যেন রংটা না ঢুকে, শুধু মানুষের শরীরই না, এইখানে যে হাতে একটা ব্যাগ আছে আই থিঙ্ক বাজারের ব্যাগ, তারপরে অন্যান্য যে জিনিসগুলো আছে নদী, এগুলোর মধ্যে যেন এই রংটা না ঢুকে। এবার আমরা টিয়া কালারটা নিয়ে জাস্ট সবুজের সাথে মিক্স করে দিব। দেখো বন্ধুরা সুন্দরভাবে মিক্স করতে হবে। তো এইখান থেকে একটু ফাস্ট মোশন করা আছে বন্ধুরা, তোমরা জাস্ট রংটা ফলো করো আমি কি কি রং করতেছি এবং কিভাবে করতেছি। আমি চাচ্ছি না ভিডিওটি বেশি লেন্থি হোক, এর জন্য আর কি ছোট করার চেষ্টা করেছি। তো আমি এখন মাঝখানে জাস্ট হলুদটা দিয়ে নিব। তো বন্ধুরা অলমোস্ট আমাদের মাঠের রংটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ অলরেডি কিন্তু একটা সুন্দর একটা মাঠের রং চলে এসেছে। হ্যাঁ, তো মাঝখানে একটু ফাঁকা ছিল, ওইখানে আমি হলুদ করে দিচ্ছি, দেন এখন আবার ঠিক করে দিতেছি, কোনো সমস্যা নেই, তোমরা একবারই করে যাবো মাঠের রংটা। তো এই কিন্তু আমাদের মাঠের রং অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর আমরা ছবি আঁকার একেবারে শেষ দিকে আমরা শেডিং করব। তো শেডিংয়ের বিষয়টা আগে বলে নেই, সেটা হচ্ছে কি শেডিং নিয়ে আমি একটা ডিফারেন্ট পুরা সেপারেট একটা ভিডিও তৈরি করতে চাচ্ছি, যেখানে কিনা শেডিং নিয়ে আলোচনা করা হবে। শেডিং হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আলো ছায়ার বিষয়টা ফুটিয়ে তোলে, ঠিক আছে, মানে ডিপ রং এবং লাইট রংগুলো দিয়ে এগুলো করা হয়। তো এখানেও দেখতে পাচ্ছ আমরা কিন্তু সবুজ রঙের সাথে টিয়া রংটা মিক্স করে দিচ্ছি, যেহেতু ওইখানে একটু মাঠের মতো আছে। তো এবার আমরা আই থিঙ্ক সাদা রংটা নিব। কাঠালি রংটা আগে করে নিই সবার প্রথমে, কাঠালি রংটা দিয়ে দেন আমরা, হ্যাঁ একটা রং আছে আমার আর কি সবচেয়ে ফেভারিট, যেটা হচ্ছে স্কিন কালার। তো তোমরা কে কি বলো এই রংটাকে আমি ঠিক জানি না, বাট আমার পছন্দের কালার হচ্ছে এই স্কিন কালার। এটাকে আমি নিজেই নাম দিয়েছি স্কিন কালার, যেহেতু এটা মানুষের স্কিনে বেশি ইউজ করা হয় তার জন্য। তো আমি এটা করে নিচ্ছি, তোমরা বন্ধুরা দেখে রাখো কোন কোন রং ইউজ করা হচ্ছে। তো করে নিচ্ছি। এবার আমি জাস্ট সাদা রংটা নিব এবং টিয়া রং এবং স্কিন কালারটা জাস্ট মিক্স করে দিব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু খুবই সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি এবং তোমরা অলমোস্ট দেখতেই পাচ্ছ একটা সুন্দর রং কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এখানে। তো এটা হচ্ছে নদীর ওই পারে যে হাট বাজারের যে অংশটা, সেটা আমরা রং করলাম। তো আমরা এবার ধান খেতে রংটা করব, জাস্ট কাঠালি রংটা দিব। এখানে হলুদ রং দিলেও হয় প্রথম দিকে, বাট আমি কাঠালি দিয়ে নিচ্ছি, একটু অ্যাডভান্স লেভেলের আর রং করছি আর কি, দেখতে যেন সুন্দর লাগে। তো কাঠালির মধ্যে জাস্ট একটু হলুদ দেবা, এই আর কি, আর সেমন কোনো পরিবর্তন নেই। তুমি হলুদ দিলে হয়, কোনো সমস্যা নেই, বাট কাঠালি দিলে একটু শেডটা একটু ভালো আসবে, তাই আর কি কাঠালি দেওয়া হয়েছে। তুমি অলমোস্ট দেখতেই পাচ্ছ শেডিংটা চলে এসেছে। তো এবার আমরা এই মেয়েটার হাতের রংটা করতে চাচ্ছি। যাই হোক, আমরা মানুষটা তাহলে পরে করি, আমরা আই থিঙ্ক দূরের মানুষগুলো করে ফেলি, না হলে আমরা প্রথমে আসলে হাটের এই দোকানগুলোর রং করে ফেলি, এটা আই থিঙ্ক ভালো হবে। তো আমি এই হাটের এই ঘরটার আর কি, সরি দোকানটার চালের রংটা করে নিচ্ছি। তো লালের সাথে জাস্ট সাদা মিক্স করে দিবা। তো বন্ধুরা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা আমরা এখানে অলমোস্ট অনেকখানি করে ফেলেছি, যেহেতু ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তাই আর কি, বুঝছো। তো সমস্যা নেই, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলোর রং নিয়ে আমরা আলোচনা করতেছি, কোনো সমস্যা নেই। তোমরা গাছের এবং দিগন্তের রংটা দেখো, তাহলেই তোমরা ওই যে দোকানের উপরে যে গাছগুলো ওগুলোর রংগুলো তোমরা শিখতে পারবে। তো আমরা কিন্তু এবার দোকানের রংগুলো করে নিচ্ছি বন্ধুরা। আমরা জাস্ট কাঠালি দিয়েছি এবং হলুদ দিয়েছি। আমার অনেক বন্ধুরা আছে যারা এত লেন্থি ভিডিও দেখতে চান না, মানে অনেক লং ভিডিও হয়ে যায়, তাহলে এর জন্য আর কি আমি একটু ছোট করেছি ভিডিওটি। তো মাঝে সেরকম কোনো একেবারে ইম্পর্টেন্ট পার্ট আছে বলে আমার মনে হয়নি, জাস্ট গাছের রংটা, তাই না। তো গাছের রংটা আমরা এখন এই দিগন্তেতে অ্যাপ্লাই করব। তো দেখি রাখো, আমরা এখন টিয়া রংটা দিয়া জাস্ট হলুদের সাথে একটু মিক্স করে দিচ্ছি। এই যে আমি দিগন্তের যে রংটা এবার দিব, এইটাই আমি কিন্তু ওই হাটের যে দোকানগুলো ওগুলোর গাছে দিয়েছি, ঠিক আছে, মানে ওই যে উপরে যে গাছগুলো দেখতে পাচ্ছ ওইখানে দিয়েছি। সবুজ রংটা নিব, এবার আমাদের একটু ফোটা ফোটা করে দিতে হবে, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা তোমাদের আগে বলে রাখি, আমার কিন্তু গাছ আঁকা নিয়েও আলাদা সেপারেট একটা ভিডিও আছে, যেখানে কিনা আমি সবচেয়ে সহজে গাছ আঁকা শিখিয়েছি।
এবং গাছের রং সহ সেখানে আলোচনা করা হচ্ছে। সবচেয়ে সহজে কিভাবে গাছ আঁকা যায়, সবচেয়ে সহজে কিভাবে রংটা কমপ্লিট করা যায় তাই নিয়ে আলোচনা করা হয়েছে। তুমি যদি ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি দেখার পরে দেখে আসবে, ঠিক আছে? তার আগে অবশ্যই ভিডিওটি দেখে নাও। তো আমরা সবুজ দিয়ে কিন্তু অলমোস্ট কমপ্লিট করে ফেললাম। এবার আমরা একটা গাঢ় রং নিব, যেটা হচ্ছে একটু সবচেয়ে ডিপ সবুজ, ঠিক আছে? মানে একটু কালো কালো এটার রংটা পড়ে। তোমাদের কাছে যদি এটা না থাকে তোমরা নেভি ব্লুটা দিয়ে কাজটা করতে পারো। তো নেভি ব্লু হচ্ছে এই যে আমার হাতে যে রংটা এখন দেখতে পাচ্ছ, নীলের মধ্যে যেটা সবচেয়ে গাঢ়, মানে একটু কালো কালো টাইপের, ওইটা দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের অলমোস্ট কমপ্লিট। তো এবার আমরা গাছের রংটা এখান থেকে করে ফেলছি। সেম এক টেকনিকে আমরা দিগন্তে যেভাবে করেছি সেম একইভাবে এখানেও করে নিব। তো এই যে টিয়া রংটা করে নিলাম। এবার আমরা সবুজ রংটা দিয়ে আবার সেটটা করব। তো বন্ধুরা আবার দেখে নাও আমরা কিভাবে করছি। এই যে ফোঁটা ফোঁটা করে দিবা, তাহলে পাতার টেক্সচারটা আরো ফুটে উঠবে, ঠিক আছে? তো বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কি, মানে আমার কথা বলাতে একটু ত্রুটি হতে পারে, তো কাইন্ডলি একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যেহেতু ছবি আঁকা শেখানো হচ্ছে তাই আর কি ডিটেলিংয়ে কিছু বোঝাতে হচ্ছে, তাই আর কি একটু এদিক ওদিক হয়ে যেতে পারে কথাবার্তা, মানে ভাষাগুলো একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, তো কাইন্ডলি একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবার আমরা ধান দিব। ধান দেওয়ার ফলে আমরা এবার খয়েরি রংটা ইউজ করতে পারি। খয়েরি রং দিয়ে জাস্ট এই দাগগুলা দিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের ধান ক্ষেত হয়ে যাবে, ঠিক আছে? খুবই সহজ, একেবারে কঠিন কিছু না, খুবই সহজ। 2-3 বার চেষ্টা করলেই তুমি আমার মতো রং করতে পারবা। তো বন্ধুরা আবার বলে রাখি, আমার মতো রং শিখতে হলে, আমার মতো ছবি আঁকতে হলে সবচেয়ে সহজে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে বিগত দিনগুলোয় অনেক ডিফারেন্ট ভিডিও তৈরি করা হয়েছে ডিফারেন্ট সাবজেক্টগুলোর উপর। ঘর আঁকা, তারপর গাছ আঁকা, অনেকগুলো ডিফারেন্ট সাবজেক্টের উপর তৈরি করা হয়েছে। তো সেগুলো দেখে আসতে পারো, তাহলে এই ভিডিওটি বুঝতে তোমাদের আরও সুবিধা হবে। আর তোমরা যদি এখনো না বুঝে থাকো, ভিডিওটি আবার প্রথম থেকে একবার দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমি চাচ্ছি আমার সকল ভাই বোনেরা যারা কিনা আর্থিক কোনো কারণবশত বা বিভিন্ন কারণবশত হতে পারে, পারিবারিক কারণবশত বা বিভিন্ন কারণবশত তারা ছবি আঁকা শিখতে পারছে না, বা অনেক আমার ভাই বেরাদারা আছে যাদের ছবি আঁকার প্রতি খুবই আগ্রহ, বাট পরিবার থেকে সেরকম সাপোর্ট বা অন্যান্য আর্থিক কোনো কারণবশত ছবি আঁকা ক্লাস করতে পারতেছে না বা শিখতে পারতেছে না, তাদের জন্য আর কি ভিডিওগুলো তৈরি করা। তো এর ফলে তুমি ঘরে বসেই সবচেয়ে সহজে ছবি আঁকাটা শিখতে পারছো। আর ভাইকে তোমরা অলমোস্ট অনেক সাপোর্ট করেছো, যার ফলে তোমাদের কাছে আমি চিরকৃতজ্ঞই থাকবো। আমি এতদিন ভিডিও আপলোড না করা সত্ত্বেও তোমরা এত ভালোবাসা দেখিয়েছো যেটা বলার মতো না। মানে আমার একটু এক্সাম ছিল, দেন আরও কাজ ছিল, তো সেখান থেকে ফিরে এসে আমি যেই না আমার চ্যানেলের অ্যানালিটিকটা চেক করলাম, আমি সাবস্ক্রাইব দেখে অবাক হয়ে গেলাম যে ভাইরা আমাকে এত ভালোবাসে, বোনেরা আমাকে এত ভালোবাসে। যাই হোক বন্ধুরা, তোমরা এইভাবে ভালোবাসা দিয়ে যাবা ভাইকে, যার ফলে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারবো। তো আমার অনেক ভাই ও বোনেরা আছে যারা একটু প্রফেশনাল মানে ছবি আঁকেন, তাদের আমি আগেই বলে রাখি এই যে ভিডিওটি না, এটি কিন্তু বিগিনার লেভেলের জন্য, ঠিক আছে? মানে অনেকে আছে ছবি আঁকা শিখতে চাচ্ছে বা কোনো কারণবশত শিখতে পারতেছে না, বিভিন্ন কারণ থাকতেই পারে, তো তাদের জন্য। তো এখানে একটু যদি ভুল হয় তাহলে আপনি কাইন্ডলি একটু কমেন্ট করার আগে একবার ভেবে নেবেন, এটা একেবারে বিগিনারদের জন্য, যারা একেবারে নতুন করে শিখছে। আমি প্রফেশনাল মানে যাব আরও পরে, আগে বেসিকগুলো নিয়ে ধারণা দিয়ে নিই। তো বন্ধুরা আমরা কিন্তু উপরে দেখতেই পাচ্ছ আকাশি রংটা করেছি জাস্ট, ঠিক আছে? আকাশি রংটা করে এখন আমরা সাদা রংটা দিয়ে মিক্স করব আকাশি রঙের সাথে, তাহলে কিন্তু আমাদের আকাশের রংটা খুবই সুন্দর হয় ফুটে উঠবে। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু সাদা রংটা মিক্স করছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আকাশি রংটা আমরা করে নিচ্ছি। আকাশি রঙের সাথে সাদাটা মিক্স করলেই তোমার একটা সুন্দর আকাশি রং পেয়ে যাবে। তো বন্ধুরা তোমরা যদি আলাদাভাবে আমার সাথে পার্সোনালভাবে যোগাযোগ করতে চাও, আমার ফেসবুক আইডি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আলাদাভাবে যোগাযোগ করতে পারো।
বা কোনো সাহায্য লাগলে যে ভাই এইটা আঁকতে পারতেছি না, আমাকে একটু কাইন্ডলি এই বিষয়ে হেল্প করো, তাহলে আমাকে ফেসবুকে মেসেজ দিতে পারো। আমি অলওয়েজ অ্যাক্টিভ থাকি এবং তোমার কাঙ্ক্ষিত মেসেজটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমরা কিন্তু আকাশের রংটা অলরেডি কমপ্লিট করে ফেললাম। তো দেখতেই পাচ্ছ, এখন আমরা জাস্ট নীল রংটা দিয়ে উপর দিয়ে একটু শেড দেবো। এটা না দিলেও চলে, বাট দিলে একটু বেটার, তো এর জন্য আমি দিয়ে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছ ছবিটার কিন্তু লুক পুরা চেঞ্জ হয়ে গেছে, অলরেডি ছবির বিষয়বস্তুগুলো ফুটে আসা শুরু হয়েছে। তো এবার আমরা নৌকা, মানুষ দুইটা এবং দূরের নৌকা এবং এই নৌকাগুলো করা বাকি আছে। তো বন্ধুরা, প্রথমে কোনটা করা যায়? নৌকাটাই করে নিই। তো ওই যে বললাম, নৌকা নিয়ে সেপারেট একটা ভিডিও তৈরি করব। যদি তোমরা কমেন্ট করো তাহলে অবশ্যই কমেন্ট করে দিবা। তো বন্ধুরা, এখান থেকে আমরা স্কিন কালারটি করে নিচ্ছি কাঠালি রঙের সাথে। তো বন্ধুরা, আমি এখান থেকে আই থিঙ্ক একটু স্কিপ করলে ভালো হয়, যেহেতু তোমরা নৌকা নিয়ে একটা আলাদা সেপারেট ভিডিও পাবা। তো আমি এখান থেকে একটু স্কিপ করছি এবং নৌকাটা যখন কমপ্লিট হবে তখন আমি ফিরে আসছি, না হলে আই থিঙ্ক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। অলরেডি কিন্তু 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, তো আসলে ছবি আঁকা হচ্ছে এমন একটা প্রসেস, এটা আসলে ভালো মতো না শিখলে বা ভালো মতো না দেখালে আসলে শেখা যায় না। তাই আমি চেষ্টা করছি যতটা সম্ভব ভালো মতো শেখানোর জন্য। এর জন্য আমি বেশি একটা ফাস্ট মোশনও করি নাই। আর আমার এটাও খেয়াল রাখতে হবে, আমার বন্ধু বান্ধবরা সবসময় বিজি থাকে, ভাই ব্রাদাররা সবসময় বিজি থাকে, বা তোমরা সবসময় বিজি থাকো। তাই ভিডিওটি একটু শর্ট করারও চেষ্টা করেছি। তো দেখতেই পাচ্ছ, আমি এখান থেকে স্কিন কালারটা আবার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখান থেকে কিন্তু স্কিপ করে দিলাম ভিডিওটি। এটার কারণ হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে গেছে অলরেডি। তো সমস্যা নেই, আমি নৌকা আঁকা নিয়ে তো একটা সেপারেট ভিডিও তৈরি করবই, সেটা তো তোমাদের বলাই আছে। সেখানে তোমরা সবচেয়ে সহজে নৌকা আঁকা থেকে শুরু করে রংটা শিখতে পারবে। আমরা মানুষটার শার্টে আমরা অ্যাশ কালারটা দিলাম, যেটাকে বাংলায় বলে ছাই কালার, আই থিঙ্ক ওইটা দিলাম। এবং এটার সাথে আমরা সাদা রংটা মিক্স করে দিব একটা সুন্দর একটা কালার হওয়ার জন্য এবং শেডিংটা হালকা করার জন্য। ঠিক আছে, আমরা এখানে কিন্তু মানে প্রফেশনাল মানে শেডিং করতেছি না, বিগিনারদের জন্য যেহেতু তৈরি করতেছি। তো এই আমরা করে নিলাম, যেহেতু উনি একটা সাদা শার্ট পরেছে, তো একেবারে সাদা দিলে তো হয় না, তাহলে আর কি শেডিংগুলো ফুটে না। আর লুঙ্গিতে আমরা মূলত নীল রং করে দিব। আর আমরা মেয়েটির জামার কালারে কিন্তু লাল, কমলা এবং হলুদ ইউজ করেছি, আগেই বলেনি। এবং স্কিনের ক্ষেত্রে, ঠিক আছে, যে মানুষগুলো যে হাতের রং এবং মুখের রঙের ক্ষেত্রে তোমরা কাঠালি এবং স্কিন কালার ইউজ করতে পারো, বা হালকা কমলা একটা রং আছে ওইটার সাথে স্কিন মিক্স করে দিতে পারো। স্কিন কালারটা মানে আমি যেটাকে স্কিন কালার বলে থাকি আর কি, সেটা মিক্স করে দিতে পারো, তাহলে আই থিঙ্ক অনেক ভালো একটা কালার আসবে, যেমনটা দেখতেই পাচ্ছ আমি করেছি। এবং এখানে সামান্য একটু বর্ডার করে দূরের মানুষগুলো ফুটিয়ে তোলা হয়েছে, এই আর কি। তো বন্ধুরা, আমার মনে হচ্ছে না এখানে এমন কোনো কঠিন জিনিস আছে যেটা তুমি বুঝতে পারতেছো না, যেহেতু আমি ভিডিওটা একটু শর্ট বানাতে চাচ্ছি তাই আর কি। না হলে বন্ধুরা ভিডিওটি আই থিঙ্ক 1 ঘন্টা থেকে 40 মিনিটের হয়ে যেত, অনেক বড় হয়ে যেত। এর জন্য একটু হালকা পাতলা ফাস্ট মোশন এবং স্কিপ করা হয়েছে। তো বন্ধুরা, আমরা এখান থেকে বর্ডারটা করে নিচ্ছি। তো শার্টে হালকা হালকা একটু ভাঁজ দিয়ে নিব, তুমি না দিলেও চলে। আমি একটু হালকা একটু প্রফেশনাল মানের করার চেষ্টা করছি, দিলে আরো ভালো হয়। তো এই কিন্তু আমাদের অলরেডি শার্টটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, যেমনটা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আমরা কলারটা বর্ডার করে নিলাম। এবার আমরা আই থিঙ্ক লুঙ্গিটা করব। তো লুঙ্গিটা সেট করব এখন, তার আগে চুলটি দিয়ে নিই। আর এই হচ্ছে চোখ। তো লুঙ্গিটাকে কমপ্লিট করে ফেলি। তো এখানে আমরা নেভি ব্লু ইউজ করবো, যেটা কিনা সবচেয়ে গাঢ় রং। আমরা জাস্ট এই প্যাটার্নগুলো দিব, আর কিছু না। এই একেবারে সিম্পল,
দেখো একেবারে সিম্পলের মধ্যে কিন্তু একটা সুন্দর দৃশ্য হয়ে গেছে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা যদি এভাবে দৃশ্য আঁকা নিয়েও ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করে জানাবে, যেহেতু আমি একেবারে মানে নতুনভাবে শিখাচ্ছি, তাই আর কি তোমাদের কাছ থেকে জানতে চাচ্ছি যে তোমরা কোন বিষয়ে সবচেয়ে মানে সমস্যা ফেস করতেছো, যে ভাই আমার এই বিষয়টা সবচেয়ে সমস্যা হচ্ছে। তো তোমরা একটু কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবা যারা যারা এই ভিডিওটি দেখতেছো, কারণ তোমাদের মতামত অনুসারেই আমি ভিডিও তৈরি করব, ঠিক আছে? এখানে মূলত তোমাদের শেখানোর জন্য, তোমাদের সুবিধার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করতেছি। তো তোমরা একটু কাইন্ডলি একটু কষ্ট করে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমাকে কমেন্ট করে জানিয়ে দিবে যে ভাইয়া এই বিষয়ে একটা ভিডিও তৈরি করো। এইটুকুই তোমার কাজ, বাকিটা সব ভাই বুঝবে, কোনো সমস্যা নেই। তো ভাই নেক্সটে মানুষ আঁকা নিয়ে এবং অ্যানিমাল আঁকা নিয়ে একটা ভিডিও তৈরি করা হবে। আমার এক ভাই এবং দুইটা আপু কমেন্ট করেছো আগের ভিডিওতে যে ভাইয়া অ্যানিমাল আঁকা নিয়ে একটা ভিডিও তৈরি করো, তার মধ্যে গরু, ছাগল এবং মুরগি, হাঁস এবং আরও কয়েকটা অ্যানিমাল পড়ে, যেগুলো আমাদের খুবই